এটা বলা যেতে পারে শেষ একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়টাতে আমরা আমাদের গ্রহদোষ খণ্ডন করতে পারি। এবং বিশেষ করে দীপাবলির একটা মাহাত্ম্য এই কারণে রয়েছে যে এই সময়টাতে অনেক বাঙালি বাড়িতেই অলক্ষ্মী দূর করে লক্ষ্মীর বরণ করা হয়, পুজো করা হয়। তার মানে এর সঙ্গে মা লক্ষ্মীর একটু জড়িত রয়েছেন, মা কালী অবশ্যই রয়েছেন। পাশাপাশি কিন্তু তোমার ধনতেরাস একটা উৎসব, যে উৎসবটা আগে তোমার নর্থের দিকে ছিল, আস্তে আস্তে আমরা সবাই এটাকে অ্যাডপ্ট করে নিয়েছি। একদমই তাই। এবং সেখান থেকে ওই ঝাঁটা কেনা থেকে শুরু করে, কড়ি কেনা থেকে শুরু করে, সোনারূপো কেনা থেকে শুরু করে সব কিছুই এখন বাঙালিও মেনটেন করছেন। ধনতেরাস একটা খুব গভীর একটা উৎসব। আমরা জেনারেলি জানি যে দুর্গাপুজো আসে এবং দুর্গাপুজো আমরা 5 দিন হই করি, কিন্তু পাশাপাশি আপনি দেখুন কাউন্ট করে ধনতেরাস থেকে নিয়ে একদম ভাইফোঁটা পর্যন্ত এখানেও কিন্তু 5 থেকে 6 দিনের একটা উৎসব বলা যেতে পারে। কালী পুজো আমাদের পশ্চিমবঙ্গে আরেকটি ঐতিহ্যবাহী একটি পুজো, যেটা আমরা প্রত্যেক বাড়িতে, মানে কালী মন্দির বা কালী পুজো ম্যাক্সিমাম বাড়িতে যেমন হয়, কালী মন্দির প্রত্যেকটা পাড়াতে একটা করে থাকে, এটা একটা কম্পালসারি ব্যাপার।